আজকে আমরা শেয়ার বাজার নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। আমরা একটা প্রায় শুনে থাকি যে একটা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, একটা কোম্পানির মার্কেট ক্যাপ, এইসব বিষয়ে আমরা মার্কেট ক্যাপ বিষয় নিয়ে শুনে থাকি। তো এই বিষয় নিয়ে আমাদের একটু ডাউট থেকে যায় যে মার্কেট ক্যাপিটালাইজেশনটা আসলে কী। তো মার্কেট ক্যাপিটালাইজেশন আর কিছু নেই, একটা কোম্পানির মোট নাম্বার অফ শেয়ারের সাথে আপনি যদি তার শেয়ার প্রাইস গুণ করেন তাহলে তার মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ বেরিয়ে আসবে। একটা কোম্পানি যদি আমরা হিসেব করি, এবিসি প্রাইভেট লিমিটেড, এর টোটাল নাম্বার অফ শেয়ার আছে ধরুন 50 কোটি। এবার এর শেয়ার প্রাইস হচ্ছে প্রাইসের দাম হচ্ছে ধরুন 5 টাকা। তো এক্ষেত্রে আমরা যদি তার নাম্বার অফ শেয়ার 50 কোটি ইন্টু যদি তার শেয়ার প্রাইস যদি 5 টাকা করে চলে, তাহলে 50 ইন্টু 5 250 কোটি। তো তার সম্পূর্ণ মার্কেট ক্যাপিটালাইজেশন হবে 250 কোটি। তেমনি এমন একটা কোম্পানি যদি ধরা যায় যার শেয়ার প্রাইস চলছে 10 টাকা এবং তার মার্কেট 10 টাকা শেয়ার প্রাইস, তার টোটাল নাম্বার অফ শেয়ার আছে কোম্পানিতে, কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে ধরুন 100 কোটি। তো এক্ষেত্রে 100 কোটি ইন্টু 500 কোটি হলো কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ। তো মার্কেটে আবার কিছু নেই, কোম্পানির নাম্বার অফ শেয়ার ইন্টু শেয়ার প্রাইসের যে দামটা চলছে সেটাকে গুণ করলেই পাওয়া যাবে। তো কোম্পানির শেয়ার প্রাইস বিভিন্ন সময় যেহেতু বাড়ে কমে, সেহেতু যখন শেয়ারের দাম বাড়বে কমবে সেক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশনও কমবে বাড়বে। তো এগুলো এক এক সময় কোম্পানি যখন দাম বাড়বে তখন মার্কেট ক্যাপিটালাইজেশন ভীষণ হারে বৃদ্ধি পাবে, আবার যখন